বন্ধুরা, আমাদের কারখানা ঘরের মাল রেডি করছি বলে বারান্দাতে বস্তা বস্তা ঘাম নিয়ে রেখে দেওয়া হয়েছে। যেমন দেখো, এইদিকে একটা বস্তা, ওদিকে একটা, ঠিক এরকমই করে রাখা আছে। তো তার জন্য বারান্দাটা না রেখে রেখে যেন ছোট হয়ে গেছে। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মন থেকে চাই তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার কমেন্ট দেখতে বা পড়তে খুবই ভালো লাগে। মন থেকে যেন অনেক ভালোবাসা পাই তোমাদের থেকে। তো বন্ধুরা, আমি ঘাটে চলে এসেছি। ঘাটে বাসনগুলো নিয়ে এসেছি, কারণ বাসনগুলো না অনেকগুলো হয়ে গেছিলো। কালকে সন্ধ্যাবেলা কিছু বাসন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ঘাটের জলটাও যেন বন্ধুরা অনেকটা নেমে গেছে, কারণ মাঠে জল শুকিয়ে যাচ্ছে। আর আমাদের তো মাঠেই তো পুরো ধরতে গেলে বাড়ি। আর মাঠের যত জল টানছে তত পুকুরের জল কমে যাচ্ছে। তো এই রকমই হচ্ছে। আর পোটের নিচে অনেক জল কমে গেছে বলে অনেকটা নিচু হয়ে বাসনগুলো ধুতে হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে। কয়েকটা ইঁট দিতে হবে। ইঁট দিলে কি না আমি পা দিয়ে একটু নিচু হয়ে ধুতে পারবো। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো, টেনে টেনে দেখো না। জানো তো বন্ধুরা, আমাদের না কল তো পুরো বাড়ির কাছে না, কলটা অনেক দূরে ছিল, পাড়ার ভিতরে ছিল। মানে জল আনতে যাওয়া থেকে বাড়ি আসা পর্যন্ত অন্তত 20 মিনিট 25 মিনিট, আধা ঘন্টা লেগে যেত জল আনা। এক ডাবর জল আনতে গেলে পাড়ার ভিতরে 30 মিনিট টাইম লেগে যেত। তো এখন একটু কাছে কলটা করেছে, তাও বাড়ির কাছে না, অনেকটা দূরত্ব। তো আমাদের সব কিছুই, আমরা ভাত রান্না করি, তাও আবার পুকুরের জলেই ভাত রান্না করি। তো আমার একদমও ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই যে। তো বন্ধুরা, আমার থালা বাসন মাজা সব হয়ে গেল। দেখো, আমি এবারে রান্নাঘরে চলে যাই। তো আর এত ঠান্ডা কুয়াশা পড়েছে। আমি তো বেলায় কাজ করি, সকালে অন্য কাজ করি, আর বাড়ির কাজগুলো একটু বেলায় উঠে করি। বন্ধুরা, তোমাদের দাদা ভাই বলছিল যে অনেক দিন তোমাকে একটা মাছ খাওয়াবো। তো আমি বলছিলাম যে কি মাছ খাওয়াবে, তখন বলছে ভাঁড় মাছ। আমি শুনেছি হাওড় মাছ। আরে হাওড় মাছটা কি মাছ? হাওড় মাছের নাম তো আমি জীবনেও শুনিনি। হাওড় মাছ খাবো? তো তখন বলছে হ্যাঁ, তোমাকে একদিন আমি খাওয়াবো, দেখবে। তো আমাদের বাড়ির সামনে রোজ দিন, প্রত্যেক দিন, জানো তো বন্ধুরা, একটা চাচা আসে মাছ বিক্রি করতে। তো সেই চাচাকে বলে রেখেছিল যে, চাচা নিজে বলেছিল যে তোমাদের জন্য একদিন ভাঁড় মাছ নিয়ে আসবো। তো এত দাম বেশি তো, যে কোনো দিন আসছে, নিতে পারছি না, চলে যাচ্ছে। মাছ বাড়ির সামনে থেকে ফিরে যাচ্ছে, কিন্তু সেই ভাঁড় মাছটা খাওয়া হচ্ছে না। ভাঁড় মাছের দাম অনেক বেশি, তো তার জন্য খেতে পাচ্ছিলাম না। কিন্তু আজকে তোমাদের দাদাভাই মাছটা একেবারে কিনেছে, তখন আমি ঘর থেকেও সকালে বার হইনি, কাজ করছিলাম ঘরের ভিতরে। তো ভাঁড় মাছটা কিনেছে আর আমাকে দেখিয়েছে। আমি বলি, এ বাবা, এ তো পোনা মাছের মতো দেখতে। বলে, হ্যাঁ পাগলি, পোনা মাছের মতো দেখতে, কেমন টেস্ট দেখবে খেয়ে, রান্নাটা ভালো করে শুধু করো। তো আমি চলে এসেছি বাগানে। দেখো আমাদের বাগানটা কত সুন্দর, সবুজে সবুজে ঘেরা। আর একটা গাছে এত পরিমাণে মাল ধরে আছে, শুধু দেখার মতো। টমেটোগুলো এত সুন্দর ধরে আছে, দেখার মতো। তো এই দেখো বন্ধুরা, পুরো ওখানে আছে মূলা শাক, এখানে পালং শাক, আর সামনে আছে ধনেপাতা। তো ওই মাছটা রান্না করতে গেলে আমার কিছুটা ধনেপাতার দরকার। তো তার জন্য আমি ধনেপাতা তুলতে চলে এসেছি। বড় হয়েছে কিন্তু। আর এই শীতকালে বন্ধুরা আবার হাওয়া ছেড়েছে সকাল থেকে এত হাওয়া। গায়ে কিছু দিলে গরম লাগছে, গায়ে থেকে কিছু খুলে দিলে আবার হাওয়া লাগছে। কি যে যন্ত্রণা। চলো কিছুটা তুলে নি, কিছুটা তো আমার তুলে নিতে হবে। এই বাবা, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই দেখো, এর মধ্যে আবার না কিছু কিছু ঘাস বেরিয়ে গেছে। এই যখন আমি আসি, এই ঘাসগুলো আমি না তুলে ফেলে দিই, কারণ তাড়াতাড়ির মধ্যে দিয়ে তুলে নিয়ে যাই। আর ঘাসগুলো যদি তার মধ্যে থাকে না, কিছুটা মাথা কেটেও হাতের মধ্যে চলে আসে। তার জন্য আমি ঘাসগুলোকে তুলে দিই যখনই সময় পাই। সময় হাতে করে নিয়ে এসে ঘাসগুলোকে তুলে ফেলি। কচি
ধনেপাতা তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম, আর তোমাদেরকে আমি দেখাবো সেই, আমার তো বলাটাই ভুল হয়ে গেছে না, ভামন মাছ ওটা নাকি। আর মাছ দুটো ছোট দেখাচ্ছে, কিন্তু অনেকগুলো দাগা হবে দেখে মনে হচ্ছিল। তোমাদেরকে দেখাবো এবার মাছটা। মাছ দুটো না আমিও আমি এই সত্যি এই প্রথম দেখেছি, তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছি। ভামন মাছ, আমি দেখে অবাক, এটা আবার কি মাছ? আমার বলাটাই ভুলে গেছে জানো তো বন্ধুরা, এটা ভামন মাছ। বামন মাছ, ভামন মাছ, কি মাছ কি জানি বাবা। যাই হোক, এই দেখো দুটো নিয়েছে, অনেক দাম মাছটার। চলো এটাকে কেটে ভালো করে রান্না করা যাক, কেমন হয়েছে দেখো। তোমাদের দাদাভাই কেমন বলে শুনবো, শুনে তোমাদেরকে বলবো। বন্ধুরা মাছ তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আসলে বন্ধুরা ফোনে মাছ দুটো ছোট দেখতে লাগলে কী হবে, মোটা মোটা দাগা করেছি, মাথাগুলোও বড় হয়েছে। আর সত্যি আমার মাছগুলো না দেখেই মনে হচ্ছে যে এই মাছগুলো অনেক ভালো। জানো তো বন্ধুরা, আমার রান্নার জোগাড় হয়ে গেছে, আর আমি রান্নাটাও পুরো বসিয়ে দিয়েছি, কারণ জোড়া উনুনে রান্না করি, আর আমি খড়ের জালে রান্না করি, কাঠের জালে নয়। তারপরে বন্ধুরা আমি দেখলাম যে আমার ভাত হবে, জলটা শাঁ করে আওয়াজ হচ্ছে, তো আমি চালটা ঢেলে দিলাম, নইলে দেরি হয়ে যাবে। এমনিতে আমি সারাদিন এমন এ কাজ ও কাজ সে কাজে ব্যস্ত থাকি যে আমার রান্না বসাতে রোজ আমার বেলা হয়ে যায়। তো বন্ধুরা জানো তো, আমি শুধু সংসারের কাজ না, আমার অনেক বাড়তি কাজও আছে বাড়িতে। আমাদের কারখানার কাজ, আমি একটা হাতের একটা কাজ করি, সেই কাজ। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আর এবারে স্নান করে আসবো। আমার রান্না প্রায় শেষের পথে। রান্না করে নিয়েছি, রান্না করার পরে স্নান করেছি, করে আর চলে এসেছি রান্নাঘরে। এই দেখো টমেটো মাখছি, কাঁচা টমেটো বাগান থেকে তুলে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখছি, আর অল্প একটু সিদ্ধ আলু দিয়েছি, দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে, বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, যাতে সর্ষের তেলের ঝাঁঝটা এতে পাওয়া যায়। খুব ভালো লাগে আমার টমেটো সিদ্ধটা। আর তারপরে মাছের ঝোল তো তোমাদের দাদাভাই আগে ভাত খেয়ে নিয়েছে, আমি পরে খাচ্ছি, আজকের একটু কাজ পড়ে গেছিলো বলে। তো মাছের ঝোলটা খেয়ে বলছে মাছটা সত্যি অনেক ভালো, খুব ভালো, কাঁটা তো একদম নেই, খুব ভালো মাছ বলছে। বুঝলে বন্ধুরা, এবার আমি খাই, তোমাদের দাদাভাই তো এটা বললো, আর আমার জন্য মাছের মাথাটা রেখে দিয়ে গেছে, যেহেতু আমি মাছের মাথা খাই বলে। দেখি টমেটো সিদ্ধটা, বেশ টক টক, দারুণ লাগলো। সত্যি বন্ধুরা টক টক, খুব ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে বলো। বন্ধুরা কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো। আর কিছু বলার নেই, সবাই অনেক অনেক ভালোবাসা দিও। আর হ্যাঁ বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। তো তোমাদের ভালোবাসা পেলেই তবে যদি আমি একটু এগিয়ে যেতে পারি। তো আমার পাশে সবাই থেকো, সবাই অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে।